ও মা, বাবা চলে এসছে বাজার করে। কি নিয়ে আইছো দেখি? যাই না ও মা, দেখি দেখি এখানেই দেখি। ও মা, বাইয়ে নিয়ে আসো। চিংড়ি মাছ, চিংড়ি মাছ। কি ছোট চিংড়ি? ছোট চিংড়ি, বড় চিংড়ি আর ছোট চিংড়ি। ও মা, আসো আসো আসো, আজকে আজকে দারুণ মাছ এনেছি। হ্যাঁ, তাড়াতাড়ি আসো। থালা নিয়ে আসছো? ঢালুক ঢালুক ঢালুক। এই যে রাখো। দেখি কি মাছ আনছো? ভালো মাছ আনছে। আজকে রে মাছ সেদ্ধ করবো, জানো? আজকে কি করবো মা? আজকে সেদ্ধ করবো, মাছ সেদ্ধ মানে ভাপা ভাপা। হ্যাঁ বাবা, এতদিন তো মানাকারি করি, আজকে সেদ্ধ করবো। ছোট চিংড়ি। এখানে আবার ছোট চিংড়ি। হ্যাঁ, ছোট চিংড়ি এনেছে। শাপলা বাজবে। ও শাপলা না এনেছে বাবা কালকে, না? শাপলা আছে, বড় বড় শাপলা। ও মা, নিয়ে চলো তাহলে উপর দিকে চলো। চল। ভালোই তো মাছ। ওরে বাবা, অনেকদিন পর গলদা চিংড়ি নিয়ে আসলো বাবা। বন্ধুরা বসে বললাম কাটাকুটি করতে। মা এখানে চিংড়ি মাছ কাটছে। আর চিংড়ি মাছ কি ভাপা হবে, তাই তো? চিংড়ি মাছ ভাপার জন্য দরকার হলো নারকেল। আর সে নারকেল চুলতেছে। হ্যাঁ, সর্ষে, কিন্তু চুলতে হবে তখন নারকেল। বাবা বসে বসে নারকেল চুলতে। আর সাথে হবে আজকে শাপলা। আর শাপলা হবে ছোট ছোট চিংড়ি মাছ এনেছে সে জন্য আবার। বাবা কতটা চিংড়ি মাছ, কতটা এনেছো এই বড় চিংড়ি? 1 কিলো। 1 কিলো চিংড়ি মাছ। আর ওখান থেকে ওটা আনছি 250 গ্রাম। আর ওই ছোট চিংড়ি 250 গ্রাম। কিন্তু চিংড়ি মাছের সাইজগুলো ভালো আছে, সুন্দর সাইজের চিংড়ি মাছ দেখো। ঠিক আছে। আর এই চিংড়ি মাছ ভাপা খেলে যা লাগবে না, বড় বড় চিংড়ি তো। ও মা, কিসে দেবো আজকে ভাপা? আজকে প্রেসার কুকারে দেবো। প্রেসার কুকারে? এই চিংড়ি মাছ আগে তোর দাদু পাইতে কিছে, জানো? কিসে? নদীর পাড়ে এরকম জাল দিতে, জাল বলতো। আর কাঠে রান্না করলে আবার অন্যরকম। গ্যাসে দিয়ে কাঠে রান্না করা ভালো। এই যে এই জাল দিতে তো, তাই যাইলে পাইতো আগে। মা হচ্ছে কিনা দেখবা। এইটুখানি এইটুখানি করবো। আমি মানে তুই চলাইয়া রাখ। এই দেখো এই দেখো। না না, অত বড় বড় ভালো লাগে। আচ্ছা, ছোট ছোট। এই তো সাইজ ঠিক আছে। না, পুরি রইয়ে যায়। আচ্ছা, আমি তাহলে সুলে সুলে রাখি। আমি যতটা পাই এরকম এরকম সুলে রাখি। বাবার কাজ হলো সব থেকে তাড়াতাড়ি। বাবা তাড়াতাড়ি করে যাচ্ছে, দেখো হয়ে গেছে বাবা। কিন্তু এবার বলবো আমার শেষ কমপ্লিট কাজ। বাবা রেস্টে চলে যাবে। মাথার উপর দিয়ে যা প্লেন যাচ্ছে, বুঝ 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 করে। দারুণ হয়েছে নারকেলটা, দারুণ। আমি একটা জিনিস বানাইছি, দাঁড়াও। যেমন ভালো তেমন পুর। ও তো আগে ছোট বাচ্চা কাচ্চারা বানাইতো। দাঁড়াও না, আমি দেখাচ্ছি। হাওয়া ধরে রাখার জন্য। এমনি তো ফেটে যায় এদিক দিয়ে, আর এটা এমন মানে যে ভিতরে হাওয়া থেকে যাবে। দেখ আমি করি, মানে সময় লাগে। এই দেখো, তোর দিদি আগে রান্না করতো। এসে তো বড় বড় চিংড়ি মাছ পাইতো তোর দাদু। খাবলা জাল আছে না? হ্যাঁ, ওই নদীর কিনারে অভাব ছিল না মা। হ্যাঁ, এখন তো মাছের সংকট। সংকট এখন কোথায় লোকে দেখতে পায়? সিএনকে মাছ। হ্যাঁ, সারা মাছ সারা পায়। আর তখন যে খালে জাল ফেললেই মাছে মাছ হয়ে যেত।
এটা কি শাপলা, ভালো শাপলা? আর এই এর থেকে ভালো শাপলা পাওয়া মুশকিল। তোমার আগে হয়ে যাবে কিন্তু আমার সময় লাগবে না কাটতে, সময় লাগে। তোমার কাজ একটু বেশি সময়ের কাজ, মা বলে কথা, মায়ের একটু বেশি সময়ের কাজই তো দিতে হবে না। শাপলা দেখো কি হয়ে গেছে, নেতিয়ে গেছে শাপলা। আনে কিনা 2 দিন আগে বাজারে তোলা শাপলা, বাজারে আনে ওরা কিনা একদিন আগে তো তোলে। 6 দিন 7 দিনের শাপলা হয়তো আমরা বাজার থেকে আনি না, অত দিন তো 2-3 দিন তো হবে। 2 দিন তো হবে, 2 দিন। আর এখন পড়ে গেছে নভেম্বর মাস, শাপলা পাওয়া তো মুশকিল। শাপলা না পড়ছে কোনো শীত। আগে শুনতাম কি যে লক্ষ্মী পুজো হয়ে গেলেই শীতের কাটা বসে, তাই তো? কালী পুজোর সময় সেই শীত। আর এবছর কালী পুজো গেল, লক্ষ্মী পুজো গেল, কত কিছু চলে গেল, ছট পুজো চলে গেল, তাও মনে হয় শীত বলে কিছু নেই। এখনো পাখা না চালালে ঘুমাতে পারি না। ও মা, এই করে দেওয়ার পর আমার আর কি কাজ আছে বাকি? সবকিছু পরে তুলবে, আনবে সবকিছু কি কি তুলতে হবে? ওই সব মশলাপাতি? হ্যাঁ, মশলাপাতি নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, আমার তো হয়ে গেছে, আর একটা শাপলা বাকি আছে। ও মা, বল। তুমি তো জায়গা পরিবর্তন করলা। জায়গা পর রোদের জ্বালা বাবা, নাহলে মাছ নষ্ট হয়ে উঠবে। আর দেখো, তুমি মাছ কেটে শেষ করতে পারলা না, এর মধ্যে বাবা নারকেল কেটে নারকেল দিয়ে কুড়িয়ে দিচ্ছে। তা বাবা তো সবার আগে ফার্স্ট। হ্যাঁ, ও মা, তুমি সবার আগে করে যাচ্ছ তো? হ্যাঁ, আমি সবার আগে করছি, আমি নিজে রেস্ট নেবা? রেস্ট নেবে, এত বাজারে যাবে না। ওই তো এখন রেস্ট নেবে না তোর বাবার। এক রকমের চিংড়ি মাছ কাটা হয়ে গেছে, এবার অন্য রকমের কাটছো। এটা হলো ছোট চিংড়ি। ছোট চিংড়ি, এটা আবার এই শাপলা ভাজার জন্য। শাপলা ভাজার জন্য? হ্যাঁ। আর এই হলো বড় চিংড়ি, একদম কেটে রেখে দিয়েছে। আজকে যা খাবো না মা, একটু সুন্দর করে দেবা। খাইতে চাইলে বাবা কাজ হয় না, ঠাকুর রাতে সব। মাছ কাটাকাটি কমপ্লিট? হ্যাঁ, আমার মাছ কাটাকাটি কমপ্লিট। কাটাকাটি হয়ে গেছে, আমি ধুইয়া রান্নার কাছে আসবো। তো যাও, এবার ধোয়া ফেলা করে নাও, তারপর একবার দেখা হচ্ছে রান্নার সময়, তাই তো? সময় হয়। কত সুন্দর করে কাটা হয়েছে না? সরষে আর পোস্তটা বেটে নেব। এবারে আমি চিংড়ি মাছের মশলাটা মাখাই নেব। প্রথমে যাবে সরষে আর পোস্ত, তারপরে যাবে বাটা মশলা। এতে কি কি আছে মা? এতে আছে আদা, শুকনো লঙ্কা, জিরা, ধনে, এরপরে হলুদ, যাবে নুন, এখন যাবে তেল। এরপর ভালো করে ময়ান দেব। মাখানো হয়ে গেছে, এখন মাছটা দিয়ে দেব। ও মায়ের আজ কেমন হবে? হালকা না? হালকা হালকা। তাহলে কম কাট দি, বুঝলা? আর তুমি কি এখন ইয়ে করছো? দেখে দাও প্রেসারে, আমি আগুনটা জ্বালিয়ে দিচ্ছি। যা হাওয়া দিচ্ছে মা, যাই না। চলে গেছে, এখন চলে গেছে, তাড়াতাড়ি। সব শেষে দিয়ে দেব
নারকেলের দুধ। ওমা এবার একটু তেজপাতা যাবে দুটো, এই দুটো তেজপাতা দিয়ে দে। হ্যাঁ এবার দিলাম ঢেকে, ব্যাস। কয় সিটি হবে মা? 2-3 সিটি। 2-3 সিটি, ব্যাস। এই দিয়ে দিলাম, ব্যাস। এবার হতে থাক আস্তে আস্তে, 2-3টে সিটি পাবে, আস্তে আস্তে নরমাল আছে ভাতটা উঠবে। আর যখন 2-3টে সিটি পড়বে তখন ভিতরে একদম চিংড়ি মাছটা সেই ভাপা হবে। আর বড় বড় চিংড়ি মাছ তো দেখি আজ কিরকম ভাবে মা খাওয়ায়। মা তো সেই বললো যে এরকম নাকি, এরকম করলে নাকি ভালো লাগে খেতে। তো আমি এখানে বসে বসে দেখতেছি কখন সিটি ওঠে, সিটি দেয় কখন, বুঝলা? আর জালটা দিয়ে আস্তে আস্তে। আর তোমার এসে কাজ আছে, এই যে দেখো আমি শাপলা তো এরকম করে রেখেছি, এবার তোমার ছোট ছোট করে কাটতে হবে তো। আসো আসো তাড়াতাড়ি এগুলো ধুয়ে ফেলেই আসো। একদিকে আমাদের এখানে হচ্ছে চিংড়ি মাছ ভাপা, আর এইদিকে আমার এখন শাপলাগুলো ঠিকঠাক করে কেটে নিচ্ছে। আমি তো ঠিকঠাক সাইজে কাটতে পারছিলাম না, তাই তো মা? হ্যাঁ, কাটা রয়েছে এই ছোট ছোট আঁশের মতো, এগুলো ফেলতে হয়, নাহলে ভালো লাগে না আবার খেতে। তাড়াতাড়ি করে চিংড়ি মাছটা ভাপাটা করে দাও, বাবা খেয়ে বেরো, সময় হয়ে গেছে বাবার। কি হয়েছে মা? কি যে বুঝি নাকি বাইরেই যায় নাকি, এত সময় লাগতে হয় না, চেট দুটো চিংড়ি মাছ এত সময় লাগতে হয় না। সিটি মারছে না? কি খুলে দেখবা? দেখতে দেখতে খুলবে না আর একটু দাঁড়াবা, দেখছি হাওয়া বাইরেই যায়। হাওয়া বেরিয়ে যায়? কই দেখো একবার যদি খুলে দেখার হয়। নিচে রেখে দেখবা? না না উপরে বসেই দেখো মা, উপরে বসেই দেখো, ওই তো হাওয়া বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক কথাই বলছো। সিটি মারেনি তাও তো হয়ে গেছে। হ্যাঁ সিটি না মারলেও তো হয়ে যায়, সিটি মারতে হয় না, বাতে ভিতর দিলে তো আর ভালো হইতে। আর ওই সাইড দিয়ে হাওয়া না বের হলে না, বেরিয়ে গেছে তো এই জন্য। নামিয়ে দাও নামিয়ে দাও নামিয়ে দাও নামিয়ে দাও। এবার আর কি করবে? এতে কি বাকি আছে? একটু ফোড়ন দিতে হবে নাকি? নামালে বোঝা যাবে ভালো করে, ভিতরে বোঝা যাচ্ছে না। তাড়াতাড়ি তাড়াতাড়ি পুড়ে গেল তো জিরে মনে হয়। রান্না কোথা দিয়ে শিখছো মা তুমি? আমার মার কাছ দিয়ে। তোমার মায়ের কাছ দিয়ে? মাকে রান্না করতে এরকম সুন্দর সুন্দর রান্না করে করে খাওয়া। খাই তো তোদের সুন্দর রান্না করে খাই না। হ্যাঁ আর আরো আরো এমন এমন রান্না করবা যে রান্নাগুলো এখন আর করোই না, এরকম রান্না আছে মা? আছে তো, সে একদিন করো, বলো যে এই নিয়ে আসতে হবে, নিয়ে আসবো ওখানে। দাও 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 ঢেলে দাও। ওই তো সুন্দর একটা সেই পুরো একদম জমে ক্ষীর মা। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আর শাপলাটা দিয়ে দেবো। আমার শাপলা ভাজা হয়ে গেলে সব কমপ্লিট তো? হ্যাঁ একটু লঙ্কা যাবে, নুন যাবে। শাপলা ভাজা অল্প সময় চাই, তাই না? 10 মিনিট হয়ে যাবে। শাপলা ভাজা হয়ে গেছে, আর নামাই দেবো। প্লেন গুলো মাথার উপর দিয়ে চলছে না মা? বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে, তো বসে পড়লাম সকালের খাবার খেতে। সকালে না, এই এখন বাজে 12টা 12:30 বাজে। আর সকাল সকাল রান্না শুরু করেছে, তো 12টা 12:30 মধ্যে হয়ে গেছে। প্রথমে পড়লো কি, এটা শাপলা করেছিল ভাজা, কি দিয়ে? চিংড়ি মাছ দিয়ে। তাই দিয়ে খাচ্ছে মা। এদিকে একটু নারকেলও দিয়েছে হালকা। চিংড়ি মাছ দারুণ টেস্ট হয়েছে মা। আর একটু দেবা মা? দাও তো।
না দারুণ লাগছে। আজকে শাপলালে পাকা শাপলা তো হুম না চিংড়ি মাছের একটা ফ্লেভার আছে না। তারপর শাপলা আজকে পাকা। দাও তো মা আরেকটু দাও। দাও মা। ব্যাস ব্যাস। তোমরা খাবা কখন? পরে খাবা? ঠিক আছে, এরপর আসবে তো চিংড়ি মাছের আবার চিংড়ি মাছ ভাপা। জমে গেছে না মা, উপর দিয়ে হালকা তেল ভেসেছে দেখো। চিংড়ি মাছ না, গলদা চিংড়ি। দাও মা দাও। বেশ বেশ বেশি দিও না এখন। দুটো দিচ্ছ? দাও খাই বসে বসে, একটু ঝোল দাও। দাও যখন দিচ্ছ একটু ঝোল দিয়ে মাখাই দে। প্রথম বাইট নিয়ে দেখি চিংড়ি মাছ ভাপার কেমন লাগে। খুব সুন্দর হয়েছে, দারুণ সুস্বাদু চাষ। তুই বলতে বলছি বলো? বলছি যে তোমরা এরকম খেয়ে দেখবে, তারপর আমাদেরকে জানাবে কিরকম কি লাগে খেতে। না বলে দিয়েছে তোমরা এরকম বাড়িতে বসে করে খেয়ে দেখবে, তারপর জানাবে আমাদেরকে কেমন কি লাগে। খেয়ে দেখো, টেস্টই আছে এগুলো। না টেস্ট হয় একদম দমে হয়েছে না। আর মায়ের তো আজ চিন্তা হচ্ছিল কি হলো, সিটি দিচ্ছে না কেন, সিটি দিচ্ছে না কেন। সিটি দিতে হয় না, এমনি ভাতে ভিতর না না ভাতে ভিতর দিলে সিটি দিতে হয় না, কিন্তু এখানে সিটি দিচ্ছিল না, সাইড দিয়ে হাওয়া বেরিয়ে যাচ্ছিল। না এমনি ঠিক আছে রান্না বান্না। হ্যাঁ নিয়ে যাওয়ার লাগবে না মা। ভাই খাবি না? পরে পরে খাবার দেখে ইচ্ছা করছে খেতে। হ্যাঁ ভাই পেছনে আছে, আজকে রোববার তো ওর কলেজ আবার বন্ধ থাকে শনি রবিবার, তাই দুদিন থাকে আমার সাথে। আর তাছাড়া ওর থাকার সময় হয় না। আর সোমবার থেকে শুক্রবার অবধি তোর পুরো টানা কলেজ, তাই তো? মাথা নাড়াস কেন, একটু হ্যাঁ না বল। আর বন্ধুরা দারুণ খাওয়া দাওয়া হচ্ছে। আর এখন তো ভাই মা এরা খায়নি, আর বাবা তো সকাল খেয়ে চলে গেছে। আর বাবার কেমন লেগেছে সেটা তো জানাতে পারলাম না বা বলতে পারলাম না, কারণ তাড়াহুড়োর মধ্যে ছিল তো। তাই উপর থেকে সবজি নিয়ে নিচে বসে খেয়ে চলে গেছে। আর এখন আমরা নিরিবিলি খাবো। আর বন্ধুরা ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা এখানেই শেষ করবো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।